এটা হচ্ছে সেটা পার্কির সি বিচ। এটা আনোয়ারা উপজেলায় অবস্থিত। এটা সম্পর্কে কে ভালো বয়ান দিতে পারবে? এই যে নোমান ভাই, ভাই এদিকে আসেন, ভালো মতো একটু বয়ান দেন তো পার্কি সি বিচ সম্পর্কে। না, আমি বলে দিতে পারি না। বলেন। এখানে বলার কিছু নাই। পার্কি বিচে আমরা আসছি, এখানে সাধারণত বিচ ছাড়া সাধারণত কিছু নাই, গাছপালা আছে, যাও গাছ। তবে যারা আসতে চান আসেন, আমারই কিছু দেখবেন না। এটা চট্টগ্রামে আনোয়ারায় পড়ছে, টানেলের কাছাকাছি। টানেল থেকে এখানে বিচে আসতে সাধারণত লাগবে এই 10 থেকে 15 মিনিটের মতো। টানেল থেকে 1 কিলো বা 1.5 কিলো মতো হবে, ঠিক আছে। তবে এখানে বিচ মোটামুটি বড় আছে, পানিতে নামার মতো পরিবেশ না। পানি যেহেতু সবসময় মাটির সংস্পর্শে থাকে, সেই জন্য এখানে বিচটা সবসময় পানির গুলাটে থাকে। তো বিচ বড় আছে, ফুটবল খেলতে পারবেন, ক্রিকেট খেলতে পারবেন, যথেষ্ট সুন্দর পরিবেশ, এসে ভালো লাগবে। চাইলে আসেন, অসুবিধা নয়। তবে আপনারা ইউটিউবে দেখে নেবেন, পার্কি বিচ সম্পর্কে যথাযথ ধারণা পাবেন। আর যদি কারো গাইডলাইন দরকার হয় কীভাবে আসে, তাহলে অবশ্যই আমার নাম্বারে ফোন দিবেন। আমার নাম্বার হচ্ছে 01838511310। এই নাম্বারে অবশ্যই ফোন দিবেন। যদি কারো হেল্পের দরকার হয়, এখানে কীভাবে আসবেন এই গাইডলাইন আমরা আপনাদেরকে দিব। আমি নাম্বারটা অ্যাগেন রিপিট করতেছি, 01838511310। ওকে ভাইয়া? রাইট। থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন ভাই? আপনি কিছু বলবেন? না ভাই, কিছু বলবেন না? এইভাবে আমাদের টিম খুবই ভালো ছবিগুলো তুলেন। পাহাড়ের মধ্যে দিয়ে আসলাম আমরা। এমনি সমতল ভূমির মানুষ, পাহাড় দেখতে অনেক উচ্ছ্বসিত, পাহাড় দেখে অনেক উৎফুল্ল, বিমোহিত। থ্যাংক ইউ। সম্মানিত অধ্যক্ষ সাথে তুলতেছি। এরা সেলফি তুলতেছে। আমরা এখন সমুদ্র সৈকতে আছি। আমাদের সাথে আছে আমাদের ইউনিয়ন সমাজসেবা সবাই এখানে সবাই আছি, সবাই ইউনিয়ন সমাজ। এটা হচ্ছে সেটা পার্কির সি